আসসালামু আলাইকুম। নাবাটেক কলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটা মূলত কোনো টিউটোরিয়াল ভিডিও না, এটা হচ্ছে আমার একটা ছোট্ট এক্সপিরিয়েন্স আপনাদের সবার সাথে শেয়ার করব এবং আশা করছি এটা থেকে আপনারাও নতুন কিছু বিষয় শিখতে পারবেন। আমার হাতে আপনারা একটা পিআইআর সেন্সর দেখতে পাচ্ছেন, পিআইআর মোশন ডিটেক্টর সেন্সর। এটা নিয়ে আমি অনেক ভিডিও করেছি, একদম আমার আরডুইনোর মধ্যেও এটা টিউটোরিয়াল আছে এবং এটা দিয়ে আলাদা আলাদা বিভিন্ন প্রজেক্ট বানানোর সময় আমি আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম। তো আমি আপনাদের সাথে এর আগে অনেকবার শেয়ারও করেছিলাম যে পিআইআর মোশন ডিটেক্টর সেন্সর, এই সেন্সরটা ব্যবহার করতে গিয়ে আমি ইদানিং কিছু সমস্যা ফেস করছিলাম এবং আমার যে ফ্যান আছে বা আমাদের যে আরডুইনো কমিউনিটি আছে, এটার অনেকেই হচ্ছে সেম সমস্যাটা ফেস করতেছিল যে পিআইআর সেন্সরটা শুধু শুধু হাই সিগন্যাল দিয়ে রাখে, মানে কোনো মানুষ আসতেছে না, কিছু আসতেছে না, তাও সে অটোমেটিক্যালি হাই সিগন্যাল দিয়ে রাখছে। তো আমি এটার একটা সমাধান দেখিয়েছিলাম যে অনেক সময় হচ্ছে এখানে যে নবগুলো আছে এগুলো ডিলে টাইম বা সেন্সিটিভিটি এগুলো অনেক সময় একটু এদিক সেদিক ঘুরিয়ে রাখলে অনেক সময় এই সমস্যাটা হয়। তো এটা ঠিক করেও একদম লো করে রেখেও অনেকে সমস্যা থেকে মুক্তি পাচ্ছিল না। তো সেরকম সমস্যাটা আমার এর আগে হয়নি, কিন্তু রিসেন্টলি দেখতেছি যে আমারও একই রকম প্রবলেম হচ্ছে। তো এবং প্রবলেমটা এত মারাত্মক আকার ধারণ করেছে যে আপনারা জানেন আমাদের একটা অনলাইন শপ রয়েছে নাবা টেক শপ। তো নাবা টেক শপ থেকে আমরা যে পিআইআর সেন্সরগুলো সেল করতাম আমি কয়েকটা সেখান থেকে নিয়েছিলাম। নেওয়ার পরে দেখি যে সেই সেন্সরগুলো তো সেম প্রবলেম করছিল। তখন আমি বাধ্য হয়ে পড়ে যারা আমাদের ওয়েবসাইটে এই সেন্সরটা অর্ডার করতাম আমি তাদেরকে একদম ফোন করে বলে দিতাম যে ভাই আপনি এই যে সেন্সরটা অর্ডার করেছেন আমরা এই সেন্সরটা দিতে পারবো না যদি আমাদের কাছে আসে, কারণ হচ্ছে সেন্সরটাতে আমরা কিছু ফল্ট দেখতে পাচ্ছি, যে কারণে সেন্সরটা আপনি শুধু শুধু নিয়ে আপনার টাকাটা নষ্ট হবে। তো সেজন্য আমি একদম সবাইকে ফোন করে করে বিষয়টা জানাতাম। তো গতকালকে থেকে আমি হঠাৎ এটার একটা মানে সমস্যাটা কেন হচ্ছে এটা সম্ভবত খুঁজে পেয়েছি এবং এটা কিভাবে সমাধান করতে হয় সে বিষয়টাও আমার মোটামুটি মাথায় এসেছে। সেটা হচ্ছে সমস্যাটা মূলত হয়ে থাকে পাওয়ার সাপ্লাই নিয়ে। আপনারা আমার হাতে দুইটা পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে 5 ভোল্ট 1 অ্যাম্পিয়ার একটা পাওয়ার সাপ্লাই। এই পাওয়ার সাপ্লাইটা খুবই ভালো, আপনারা অনেক সময় দেখেন আমি আমার বিভিন্ন প্রজেক্টে এই পাওয়ার সাপ্লাইটা ব্যবহার করে থাকি। এটা কিন্তু একদম খারাপ মানের যে পাওয়ার সাপ্লাইগুলো সেগুলো না, এটা একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই। আর এটা হচ্ছে আমার যে স্যামসাং ফোন রয়েছে সেটা হচ্ছে চার্জার, 5 ভোল্টের একটা চার্জার, দুইটাই 5 ভোল্টের। তো এই যে আমি এখানে টেস্ট করার জন্য আমার একটা আরডুইনোর সাথে একটা পিআইআর সেন্সর রেখেছি এবং একটা বাজার রেখেছি। পিআইআর সেন্সরের সিগন্যাল ডিটেক্ট করলে আমার বাজারে সাউন্ড হয়। এই প্রজেক্টটাই আমি এই স্যামসাংয়ের এই চার্জারটা দিয়েও আমি টেস্ট করে দেখেছি এবং হচ্ছে এই যে আমার হাতে একটা পাওয়ার অ্যাডাপ্টার দেখা যাচ্ছে এটা দিয়েও টেস্ট করে দেখেছি। মজার ব্যাপার হচ্ছে একই প্রজেক্ট, একই কানেকশন এবং একই কোড, সব কিছু একই থাকার পরেও আমি যখন এই পাওয়ার সাপ্লাইটা ব্যবহার করছি আমার পিএস সেন্সর থেকে অটোমেটিক্যালি বারবার সিগন্যাল দিচ্ছে এবং আমার বাজারটা বারবার অন হয়ে যাচ্ছে। তো বাজার বারবার অন হওয়ার কারণ হচ্ছে আমার পিএ থেকে হাই সিগন্যাল সে পাচ্ছে দেখেই এরকমটা করছে। সেম প্রজেক্টটাই আমি যখন এই মোবাইল চার্জারটা দিয়ে আমি যখন টেস্ট করছিলাম তখন দেখতে পাচ্ছি যে আমার সেন্সরটা একদম স্মুথলি কাজ করছে, কোনো সমস্যা হচ্ছে না। তো আপনারা জানেন মোবাইলের যে চার্জারগুলো রয়েছে এগুলোর ভেতরে যে সার্কিটটা থাকে এগুলো যেহেতু ব্র্যান্ডের চার্জার হয়ে থাকে, এগুলো সার্কিটগুলো অনেক ভালো মানের হয় এবং এটা থেকে যে আউটপুট কারেন্টটা পাওয়া যায় এটা অনেক স্মুথ থাকে, এটাতে নয়েজ থাকে না। অন্যদিকে এই অ্যাডাপ্টারগুলো ভালো হলেও মানে তুলনামূলক আমরা যদি বিশ্লেষণ করি এই চার্জারগুলোর মতো এতটা ভালো না, কারণ আমরা জানেন যে একটা চার্জার নর্মালি মার্কেট থেকে কিনতে গেলে ভালো মানের 400-500 টাকাও হয়ে থাকে, বাট সে জায়গায় অ্যাডাপ্টারগুলো আমরা 180 টাকা 200 টাকা ভালোগুলো নিলে পাই। তো যেহেতু দামেরও একটা তারতম্য রয়েছে, এটা স্বভাবতই আমরা বুঝতে পারি যে এই মোবাইলের চার্জারগুলো ব্র্যান্ডের এগুলো অবশ্যই ভালো, এগুলোর চেয়ে তুলনামূলক ভালো। তো এই জন্য আপনারা যে কাজটা করবেন পিআইআর সেন্সর দিয়ে যদি কখনো কোনো প্রজেক্ট আপনারা তৈরি করেন অবশ্যই চেষ্টা করবেন একটা ভালো মানের যে মোবাইলের চার্জারগুলো রয়েছে, অর্থাৎ যে পাওয়ার সাপ্লাইগুলো ভালো একদম স্টেবল নয়েজ থাকে না এই টাইপের একটা পাওয়ার সাপ্লাই ব্যবহার করার জন্য, ঠিক আছে। অথবা আমরা কম্পিউটার থেকে যখন ইউএসবি দিয়ে চালাই তখনই কিন্তু খুব ভালো মানের একটা স্টেবল কারেন্ট আসে, তখনও দেখবেন যে আর এটা নয়েজ দিচ্ছে না। তো আমার এই অভিজ্ঞতা থেকে যেটা মনে হয়েছে সমস্যাটা মূলত হয়ে থাকে এই পাওয়ার সাপ্লাইয়ের জন্য। এবং আমি যখন ভালো মানের পাওয়ার সাপ্লাই ইউজ করছি তখন দেখতেছি আমার কাছে এতদিন যত পিআইআর সেন্সর ছিল যেগুলোকে আমি নষ্ট মনে করেছিলাম এগুলো আসলে সবগুলোই ঠিক ছিল। এবং আমি বেশ কয়েকটা গতকালকে প্রায় 5টা সেন্সর আমি টেস্ট করেছি, অনেকক্ষণ ধরে রেখে দিয়েছিলাম একটা রুমের মধ্যে যে কোনো মানুষ না গেলেও কি সে অটোমেটিক মানে অযথা কোনো সিগন্যাল দেয় কিনা। তো আমি দেখেছি সে না, আসলে তখন আর কোনো ভুল রিডিং দিচ্ছিল না। তো বন্ধুরা আমি আশা করছি আমার যে অভিজ্ঞতাটা হয়েছে এটা আপনাদের সাথে শেয়ার করাতে আপনারাও নতুন কোনো কিছু বিষয় জানতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন
আর এই ভিডিওটি চাইলে অন্যদের সাথে শেয়ারও করতে পারেন। আপনারা জানেন আবাটিক ওয়ার্ল্ডে আমরা বিজ্ঞান, প্রযুক্তি এবং ইলেকট্রনিক্সের বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও দিয়ে থাকি। আপনারা আমাদের চ্যানেলটা ঘুরে দেখতে পারেন এবং ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।